এক পাও নড়বি না, সোজা উপরে পাঠিয়ে দেব তাহলে। ভয় আর কেউ নড়ল না, দাঁড়িয়ে থাকলো জায়গায়, একে অন্যের মুখ চাওয়াচাওয়ি করলো। ধ্রুব বন্দুক তাক করে রেখে শুধালো, তোরা কি উদ্দেশ্যে এসেছিস সত্যি করে বল। কম বয়সী ছেলে, ধ্রুবর থেকে কয়েক বছরের ছোট হবে। ওদিকে যারা বিচে ছিল ধস্তাধস্তির আওয়াজে তারা এগিয়ে আসছে। ছেলেগুলো ভীত হয়ে উগরে দিল সব। কয়েকজন লোক এগিয়ে আসতে গার্ড ছেলেটি গড়গড় করে তাদের কাছে ঘটনা বলে দিল। চারজন শিকার হলো গণধোলাইয়ের। ধ্রুব নেতিয়ে পড়ল তখন। গার্ড ছেলেটি কম আহত হওয়ায় সেই ধ্রুবকে সাথে নিয়ে এলো। ধ্রুবর রাস্তায় যা বলতে শিখিয়ে দিল, হোটেলে ফিরে তাই তাই বলল ও। ক্ষততে জলের ঠান্ডা স্পর্শে জ্বলছে খুব। ধ্রুবর এতে একটু কষ্ট হলো না। সে নীরবে কাঁদছে। সাভারের পানি চোখের অশ্রু ধুয়ে মুছে নিচ্ছে। ছোটবেলা থেকে ধীরের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলোর কথা মানসপটে একের পর এক ভাসছে। দুঃস্বপ্নেও ভাবেনি প্রিয় ভাইয়ের সঙ্গে এমন দ্বন্দ্বে নামতে হবে। তার কারণ হবে একটা মেয়ে। কিছুদিন পার হলো। ধীর নতুন কোনো উপায় পেল না ধ্রুব পূর্ণতাকে আলাদা করার। উল্টে ভয়ে ভয়ে থাকলো। এই বুঝি ধ্রুব সবাইকে সব বলে দেয়। প্রতিনিয়ত চোখের সামনে পূর্ণতার ধ্রুবর প্রতি সেবা যত্ন, ওদের সংসার দেখে দেখে খুব আক্রোশে ফেটে পড়তো ধীর। না পারতো বলতে, না পারতো ফেলতে। সব রাগ মেটাতো মিশ্রার উপর। এই কদিনের প্রত্যেকটা রাত মিশ্রার কেটেছে ধীরের ক্ষুব্ধ স্পর্শে। অথচ এতে একটু খারাপ লাগেনি। ধীরের হিংস্রতাও যেন ভালো লাগতে শুরু করেছে। মিশ্রা গা ভাসাতো, এক প্রকার আত্মসমর্পণ করত। দিন শেষে ঘোষণা করলো সে ধীরকে ভালোবেসে ফেলেছে। তবে মাই ঠিক, একেই স্বামী বলে, যার হিংস্র ছোঁয়াতেও মিশ্রা ভালোবাসা খুঁজে বেড়ায়। ধীর যে ঝাল মেটায় সেদিনের পর মিশ্রা খুব ভালো করেই জানে, বুঝে। ধীরের মনের আনাচে কানাচেও সেই নেই, তাও জানে। তবুও খারাপ লাগে না। জেনে শুনে বিষপান যখন করেছে, শেষ লড়াইটা লড়বে না? ধীরের মনে ভালোবাসার বীজ বপন করবে না? যে বীজের ফসল হবে তার নামে? পূর্ণতার ঠাঁই হবে না এখানে। মিশ্রা নিজেকেই কথা দিল, একদিন ঠিক ধীরকে ভুলিয়ে দেবে পূর্ণতার কথা। প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্ত ধীর তাকে ভাববে, ভাববেই। মিশ্রার রাতারাতি পরিবর্তন সবার চোখে পড়েছে। জিন্স টপস পরা মেয়ে শাড়ি পরে, গুটিসুটি পায়ে কুচি ধরে হাঁটে। সকালে পূর্ণতা চা বানালে সে ঘরে ঘরে পৌঁছে দেয়। বাহিরে থেকে ধীর, ধ্রুব, মেহবুব যেই আসুক, পূর্ণতা শরবত গুলে দেয়। মিশ্রা গিয়ে তুলে দেয় হাতে। সেলিনা, মেহবুব ভাবেন ছেলেরা বউ নিয়ে ভালো আছে, কোনো ঝামেলা নেই, ঝঞ্ঝাট নেই, একে একে প্রত্যেকে মানিয়ে নিয়েছে। কিন্তু ভেতরের খবর কেই বা রাখে? বাহিরের খোলস দেখে কি আজ পাওয়া যায়? এই যে ধ্রুব পূর্ণতা দুজন দুজনকে ভালোবেসেও সম্পর্কের কোনো উন্নতি হয়নি। ধ্রুব হাজার চেষ্টা করেও পূর্ণতাকে বোঝাতে পারল না কোনো কিছু। পূর্ণতার মান ভাঙানোর শপথ সফল হয়নি। সে খবর কেউ জানে, জানে না। উপর থেকে তাদের দেখানো খুশিটাই দেখছে সকলে। মিশু, মিশু। বাহিরে বৃষ্টি। ছাদ থেকে বেনির তুলে আনা আধভেজা কাপড় বারান্দায় নাড়ছিল মিশ্রা। ধীরের উঁচু ডাকে এক ছুটে রুমে এলো। কোমরে গোজা শাড়ির আঁচল ছাড়তে ছাড়তে বলল, ডাকছো? এই টেবিলের এখানটায় একটা ছোট ক্যালেন্ডার ছিল, কোথায় গেল এখন? মিশ্রা মনে করে বলল, ওটা তো ঝুড়িতে ফেলেছি, ভেবেছি তোমার লাগবে না। আজকাল তো সবাই ফোনে ডেট দেখে। মিশ্রা ভাবলো ধীর রেগে যাবে, কিন্তু ধীর ঠান্ডা স্বরে বলল, ঝুড়ি থেকে তুলে আগের জায়গায় রাখ, ওখানে সব ম্যাচে ডেট মার্ক করে রেখেছি, লাগবেই। মিশ্রা মাথা নাড়ল। ধীর বেরিয়ে যেতেই রুমের কর্নারে রাখা ময়লার ঝুড়িটায় হাত দিল সে। নাক মুখ কুঁচকে গেল সাথে সাথে। কসমিন কালো এসব করতে হবে কে জানতো। ঝুড়িতে শুধু কাগজপত্র, ব্যবহৃত টিস্যু। অথচ এতেই মিশ্রা গা গুলিয়ে উঠল যেন। ছোট টেবিল ক্যালেন্ডারটা তুলে আবার টেবিলেই রাখলো। ফিরে যেতে ধরবে হঠাৎ কিছু একটা খেয়াল করে ঘুরে তাকালো। এখন তো ফেব্রুয়ারি চলছে, কত তারিখ আজ? মিশ্রা ঘেটে দেখলো আজ 13 তারিখ। এর মানে কাল 14ই ফেব্রুয়ারি তো ভ্যালেন্টাইন্স ডে। মিশ্রার চেহারা ঝলমল করে উঠল কেমন। কাল ভালোবাসা দিবস। মনের কথা জানানোর এর থেকে ভালো দিন হয়? মিশ্রা সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিল কালই ধীরকে বলবে সে ভালোবাসে ওকে, আর সবকিছুর জন্য ক্ষমাও চাইবে, নতুন করে জীবন শুরু করবে। ধীর একবার বলেছিল না, এবার সে বলবে এই কথা। ধীর খুব চমকাবে নির্ঘাত।
ভেবেই আনন্দ লাগলো মিশ্রার। অপেক্ষা করলো কাল নতুন ভোরের নতুন উদিত সূর্যের। অনেক রাত, বাড়ির সবাই ঘুমিয়ে। পূর্ণতা এপাশ ওপাশ করছে, শুধু এক ফোঁটা ঘুম আসছে না। ক্ষণে ক্ষণে পেট চেপে মোড়াচ্ছে। ধ্রুব ঠিক টের পেল, আজ ওপাশ ফিরে শুয়েছিল সে, এবার এপাশ ফিরে বলল। কি হয়েছে মায়াপরি? পূর্ণতা ধ্রুবর দিকে বাচ্চাদের মতো ঠোঁট উল্টে তাকালো। ধ্রুব ভ্রু উচালো। পূর্ণতা বলল। আমার না ভীষণ খিদে পেয়েছে। ধ্রুব ভ্রু কুঁচকে দেয়াল ঘড়ির দিকে তাকায়। অন্ধকারেও ঘড়ির কাঁটা জ্বলছে। রাত প্রায় 1:30টা বাজে। ধ্রুবর হাসি পেল, জিজ্ঞেস করলো। কি খাবে? পূর্ণতা চটপট উত্তর দিল। পাস্তা খেতে ইচ্ছে করছে। ধ্রুব উঠে বসলো। নেমে যাওয়ার ধরতেই পূর্ণতা উদ্বেগ নিয়ে শুধালো। কোথায় যাচ্ছেন? কেন, পাস্তা খাবে না? এত রাতে পাস্তা পাবেন কোথায়? বানাবো। ধ্রুবর নিরুদ্বেগ জবাবে পূর্ণতা হাঁ করে বলল। এই মাঝরাতে আপনি পাস্তা বানাবেন? হ্যাঁ, কেন? রাতের বেলা রান্না বান্না নিষেধ নাকি? তা নয়। তুমি বসো, আমি আসছি। পূর্ণতা ফের উদ্বেগ নিয়ে বলল। থাক না, দরকার নেই। ধ্রুব না শুনে হাঁটা দিল। পূর্ণতাও এবার বিছানা থেকে নামলো। আমিও যাব। এসো। ধ্রুবর পিছু পিছু রান্নাঘরে ছুটল পূর্ণতা। সত্যি বলতে ব্যাপারটা দারুণ লাগছে তার। রোমাঞ্চকর রোমাঞ্চকর অনুভূতি পাচ্ছে পূর্ণতার। ধ্রুব এই রাত দুপুরে তার জন্যে পাস্তা বানাবে আর সে খাবে, এত ভালোবাসা। প্যানে পানি ফুটছে। ধ্রুব দক্ষ হাতে পাস্তা সেদ্ধ করে ঢেলে দিল। পূর্ণতা পাশেই বসে সানসেটের উপর ঝুলে থাকা পা দুটো দোলাচ্ছে একটু পর পর। পাশাপাশি সচেতন চোখে ধ্রুবর কাজকর্ম দেখছে। এই বুঝি কিছু হয়ে গেল। ধ্রুব পেঁয়াজ কুচি করার সময় পূর্ণতার দিকে তাকায়। পূর্ণতা তাকিয়ে দেখছে, দৃষ্টিতে মুগ্ধতা, ভালোবাসা। ধ্রুব দুষ্টু হেসে বাম চোখ টিপে দিল। পূর্ণতা থতমত খেতে ঝকঝকে দাঁত বের করে হেসে ফেলল ধ্রুব। পূর্ণতা বরাবরের মতো কপাল কুঁচকে ভেঙচি কাটলো। ধ্রুব এতেও হাসলো। পূর্ণতার দিকে চেয়ে থেকে প্যানের পাশ থেকে হাতা তুলতে গেলে বেখেয়ালে হাত লাগলো গরম প্যানের সঙ্গে। ধ্রুব উফ করে বিদ্যুৎ বেগে হাত সরিয়ে আনলো। ছ্যাঁকা লেগেছে। সঙ্গে সঙ্গে লাফিয়ে নামলো পূর্ণতা। ধরপড় করে ধ্রুবর হাত মুঠোয় নিয়ে বলল। দেখি দেখি কোথায় লেগেছে। ধ্রুব আঙ্গুল দিয়ে দেখালো। পূর্ণতা সময় নষ্ট না করে ধ্রুবর হাতের ঠান্ডা পানি ঢাললো। পরপর ফু দিতে শুরু করলো জায়গাটায়। বিচলিত হয়ে বলল। আপনাকে আমি বলেছিলাম এসব এখন করার দরকার নেই, শুনলেন না? দেখলেন তো কি হলো। এখন যদি ফোসকা পড়ে যায়। আপনি একটু দাঁড়ান, আমি বার্নের মলমটা নিয়ে আসছি। পূর্ণতার উদ্বিগ্নতা ধ্রুবর সবসময়ের মতো মন কাড়লো। ভালো লাগলো। পূর্ণতা যেতে নিলে থামিয়ে দিল ওকে। লাগবে না মায়াপরি, সামান্য গরমের তাপ লেগেছে, তোলা হয়েও না। আপনি সরুন, বাকিটা আমি করছি। তাতে আমার লাভ, নিজের বউকে রান্না করে খাওয়ানোর শখ অপূর্ণ রাখবো। এসব ছাইপাশ কথা বাদ দিন। ভাগ্য ভালো বিধায় অল্প কিছু হলো, যদি উল্টাপাল্টা কিছু হতো তখন। ধ্রুব কাঁধ উঁচু করে বলল। কি আর হবে, সোজা উপরে চলে যাব। পূর্ণতার বুক ছাদ করে উঠল। ততক্ষণ আর ধ্রুবর মুখ চেপে ধরল সে। ফর্সা মুখটায় নেমেছে আষাঢ়ে মেঘ। ধ্রুব পূর্ণতার হাত সরিয়ে নিজের হাতে নিল। খুব শীতল কণ্ঠে বলল। আমি মরলে তুমি তো আমার জ্বালানো থেকে বেঁচে যাবে মায়াপরি, ভালো হবে না? পূর্ণতার হৃদস্পন্দন ক্ষণিকের জন্য থেমে যায়। হাত পা ঠান্ডা হয়ে এলো। আতকে উঠে ধ্রুবকে ঝাপটে ধরল সে। বড় শক্ত সেই বাঁধন। এসব কথা আর কখনো বলবেন না। আপনার কিছু হবে না। আপনার কিছু হলে পূর্ণতা থাকবে কি করে? সেও শেষ হয়ে যাবে, এক মুহূর্ত টিকবে না দুনিয়ায়। পূর্ণতার কণ্ঠ ভিজে আসছে। ধ্রুবর অন্তঃস্থলে তখন প্রশান্তির হিমেল বাতাস বইছে। পূর্ণতা তাকে এতটা ভালোবাসে, এতটা। ধ্রুবর হঠাৎ খেয়াল হলো আজকের তারিখের কথা। রাত 2টো বাজে, তার মানে 14 তারিখ আজ। ধ্রুব সময় ব্যয় না করে পূর্ণতার কানের কাছে মুখ নামালো। ফিস ফিস করে বলল। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। পূর্ণতার সম্বিত ফিরল। চোখ মেলল সে। হুশে পৌঁছাতে এক ঝটকায় ধ্রুবকে ছেড়ে দিয়ে ছুটে উপরে চলে গেল। 15 মিনিটের মাথায় ধ্রুব পাস্তা সমেত হাজির হলো কামরায়। পূর্ণতা তখন জানালা ঘেঁষে বাহিরে তাকিয়ে। ধ্রুব গিয়ে পাশে দাঁড়ালো। টেনে টেনে বলল। আপনার পাস্তা মহারানী, আহার গ্রহণ করুন। পূর্ণতা না তাকিয়ে বলল। খাবো না আমি। ধ্রুব কপাল কুঁচকালো। কেন? রাগ তো আমার উপর, অবলা খাবার কি করলো? পূর্ণতা কথা বলল না দেখে ধ্রুব লম্বা শ্বাস ফেললো। দুঃখী কণ্ঠে বলল। সবই ভাগ্য, এত রাতে না ঘুমিয়ে বউয়ের জন্যে পাস্তা বানালাম আর সে খাবে না।
দুবার হাতও পুড়লা। পূর্ণতা সকুচিতে তাকালো। আবার হাত পড়েছে? হুম। দেখি কোথায় পড়লেন, কি যে করেন না। উদ্গ্রীব পূর্ণতা ধরতে যেতে ধ্রুব ডান হাতটা পেছনে লুকায়। দেখাবো, বাট ইন ওয়ান কন্ডিশন। পূর্ণতা টুপটাপ পাতা ফেললো চোখের। কিসের শর্ত? ধ্রুব বাম হাতের পাস্তার প্লেট বাড়িয়ে ধরলো সামনে। আগে এটা খেতে হবে, তারপর। এটা কেমন কথা? এটাই কথা। নাও। আপনি আমাকে দেখতে দিন আগে কতটা পুড়েছে। ব্যথা করছে নিশ্চয়ই, ফোসকা পড়বে। ওসব পরে বুঝবো, আগে খাও। পূর্ণতা কাদো কাদো মুখ করলো। প্লিজ। ধ্রুব হাতের দিকে ইশারা করলো। টেক ইট বিফোর। পূর্ণতা আর উপায় পেল না। ধ্রুবর হাত থেকে খাবারের প্লেট নিয়ে পা ছুঁড়ে ছুঁড়ে এসে বিছানায় বসলো। ধ্রুব এক হাত পেছনে বেঁধে অন্য হাত জানালায় ঠেস দিয়ে দাঁড়িয়ে রইল সেখানে। পূর্ণতা খেতে নিয়ে শুধালো, আপনি খাবেন না? আমি পাস্তা পছন্দ করি না, তাছাড়া আমার খিদেও পাইনি, তুমি খাও। পূর্ণতা এরপর খুব দ্রুত খেলো। একে খিদে, দুয়ে ধ্রুবর হাত দেখার তারা। প্লেট পুরো শূন্য করে মুখ মুছে ব্যস্ত কণ্ঠে বলল, শেষ, এবার দেখান। ধ্রুব উত্তরে এগিয়ে এলো ওর দিকে। হাঁটু মুড়ে পূর্ণতার সামনে বসলো। পেছনে রাখা হাতের মুঠোটা মেলে ধরলো পূর্ণতার কোলের উপর। পূর্ণতা উদ্বেগ নিয়ে দেখতে গিয়ে থমকালো। ধ্রুবর হাতের তালুতে মার্কার দিয়ে লেখা। আমার বাচ্চার মা হবে? পূর্ণতা রেগে মেগে বলল, এসব কি? ধ্রুবর সহজ স্বীকারোক্তি। আমার মনের কথা। এগুলো আমার একদম পছন্দ নয়। পূর্ণতা ধ্রুবর হাতটা সরিয়ে দিল। বলতে গেলে ঝাড়া মারলো একরকম। বালিশ নিয়ে কাত হয়ে শুয়ে পড়লো। তারপর ধ্রুব পূর্ণতার পিঠের দিকে চেয়ে থাকলো, আহত তার দৃষ্টি। মায়াবরী কি কোনো দিন আমায় ক্ষমা করবে না? মেহবুব ঠিক সকাল 10টায় অফিস যান। নাস্তা সেরে রওনা হওয়ার আগে এক কাপ চা খান ধীরে সুস্থে। এরপর বের হন বাড়ি থেকে। আজকেও এই রুটিনের ব্যতিক্রম হলো না। আরামসে চায়ের কাপে চুমুক দিচ্ছেন তিনি। সেলিনা পাশেই দাঁড়িয়ে। পূর্ণতার কাজের মেয়ে বেনি মিলে খাবার টেবিল পরিষ্কার করছে। মিশ্রার শরীর ভালো যাচ্ছে না ইদানিং, খুব বেশি মাথা ঘুরছে তার। কথাটা শুনে পূর্ণতা সেলিনা দুজনাই ওকে কোনো কাজ করতে দিল না আজ। মিশ্রা কাজ পারেও না, ভুলভাল হয়, তবুও করতে যায়। বসে থেকেও বা কি করবে? ফোনে গেমস খেলতে ভাল লাগে না, টিভি দেখতে ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না মিশ্রার। ভালো লাগার মধ্যে রোজ মায়ের সঙ্গে কথা হয়, এইটুকুই আছে। আজকের রাতেই ফিরবেন ওনারা। মেহবুব চা শেষ করে উঠে দাঁড়ালেন। ধীর নেমে এলো নিচে। দুজনে একসঙ্গে গেল, যায় আলাদা আলাদা উদ্দেশ্যে। সদর দরজা অবধি যেতে উপর থেকে ধ্রুবর স্বর ভেসে এলো, দাঁড়াও বাবা। ধীর মেহবুব একসঙ্গে দাঁড়িয়ে গেল, ঘুরে তাকালো। ধ্রুব কোট প্যান্ট পরে একদম পরিপাটি হয়ে সিঁড়ি বেয়ে নামলো। এসে সামনে দাঁড়াতেই মেহবুব আমোদে কণ্ঠে প্রশ্ন করলেন, কি ব্যাপার মাইসান, এত ফর্মাল আজ? প্রেজেন্টেশন আছে নাকি? ধ্রুব মৃদু হেসে বলল, না বাবা, তোমার সাথে যাচ্ছি অফিসে। সেলিনা রান্নাঘরে চায়ের এঁটো কাপ রাখতে যাচ্ছিলেন। ধ্রুবর কথা শুনতেই থেমে দাঁড়ালেন। মেহবুব অবাক কণ্ঠে বললেন, অফিসে যাবে? হ্যাঁ, আজ থেকেই ব্যবসায় হাত লাগাবো ভাবছি। সেলিনা পেছন থেকে বললেন, কিন্তু ধ্রুব, তোর তো সামনে পরীক্ষা, একেবারে পরীক্ষা শেষ না হয়। না মা, আমি আজ থেকেই অফিস যেতে চাই, বাবার কাজে সাহায্য করতে চাই। বেকার বসে থাকতে ভালো লাগছে না। আর এখন তো আমার কাঁধে আমার স্ত্রীর দায়িত্ব রয়েছে। ধ্রুব কথাটা ধীরের দিকে চেয়ে চেয়ে বলল, চোয়াল শক্ত তার। মেহবুব ততক্ষণাৎ বললেন, তুমি কি পূর্ণতার দায়িত্ব নেওয়ার জন্য অফিস যেতে চাইছো ধ্রুব? কেন, পূর্ণতা কি আমার মেয়ে নয়? ওর দায়িত্ব আমি নিতে। প্লিজ বাবা, আমাকে আটকিও না। তুমি তো চাইতে ভাইয়া অফিস জয়েন করুক, ও করেনি। হ্যাঁ, আমি হয়তো 2 দিন পরে করতাম, সেখানে 2 দিন আগেই করতে চাইছি। এতে আমার পড়াশোনার কোনো ক্ষতি হবে না। মেহবুব মেনে নিলেন, হাসলেন এবার। বেশ, চলো। ধ্রুব বের হবার আগে পূর্ণতার দিকে তাকালো। কোমল মায়াময় মুখটার দিকে চেয়ে বলল, কাল থেকে নিয়মিত ভার্সিটি যাবে, আর মিশু তুইও যাবি। দুজনে মুখ চাওয়াচাওয়ি করে আবার ধ্রুবর দিকে তাকায়। একসঙ্গে বাধ্যের মতো মাথা দোলায়। ধ্রুব বাবা ভাইয়ের সঙ্গে পা মিলিয়ে প্রস্থান নিল। সেলিনা সেদিক চেয়ে বললেন, ছেলে দুটো যে কার মতো হলো,
কখন কি করে কি বলে মা হয়ে আমি নিজেও বুঝি না। বিকেলের দিকে ধীর বাড়ি ফিরছিল। বসুন্ধরা পার হওয়ার সময় হঠাৎ ধ্রুবর গাড়ি গেটে দাঁড় করানো দেখে সতর্ক চোখে তাকালো। ড্রাইভারকে বলল, গাড়ি থামাও।